দর্শক, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপির কাউন্সিলরকে কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী নূর পরশ। বিএনপির দু গ্রুপে কেন আসলে সংঘর্ষ হয়েছে, কি তথ্য রয়েছে আপনার কাছে এবং সর্বশেষ পরিস্থিতি এখন কেমন? হ্যাঁ, যদি আপনাকে জানিয়ে রাখি, আগামী 20 নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে। আর এই সম্মেলনকে ঘিরে দুইটি গ্রুপের মধ্যে কিন্তু বিগত কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করে আসছে। আজ সোমবার দুপুরে যে দুইটি গ্রুপের মধ্যে যে উপজেলা কেন্দ্রীয় বিএনপির যে নির্বাহী কমিটির সদস্য আব্দুল খালেক ও অপর পক্ষ যে মেহেদী হাসান পলাশ, তাদের মধ্যে কিন্তু একটা বাদানুবাদ হয়। তো মূলত দুপুরের দিকে যে সম্মেলনকে ঠেকাতে যে একটি পক্ষ যে আব্দুল খালেকের পক্ষের লোকজন কিন্তু প্রায় হাজারো লোকজন দেশি অস্ত্র শস্ত্র নিয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে বিভিন্ন সড়ক দিয়ে তারা যে মুসা মার্কেটের সামনে উপস্থিত হলে তাদের যে অপরপক্ষ যে মেহেদী হাসান পলাশের তাদেরকে লক্ষ্য করে কিন্তু ইট পাটকেল ছুড়ে। এর মধ্যে কিন্তু দুইটি পক্ষের মধ্যে একটি ঘণ্টাব্যাপী সংঘর্ষ তৈরি হয়। তো এই প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের প্রায় অর্ধশতর মতো আহত হয়। এর মধ্যে মূলত গুরুতর অধিক গুরুতর আহত হয় চারজন। এই চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া যারা আহত হয়েছে তাদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তো এই বিষয়ে যে আমার সাথে কথা হয়েছে যে উপজেলা যে কেন্দ্রীয় বিএনপির যে নির্বাহী কমিটির সদস্য আব্দুল খালেক, তিনি মূলত বলেছেন যে আগামী 20 নভেম্বর যে তাদের উপজেলা বিএনপির সম্মেলন, এই সম্মেলনে তাদেরকে যে ত্যাগী নেতা কর্মীদেরকে তাদেরকে না মূল্যায়ন না করে সম্মেলন করার কথা, সেজন্য তারা আজকের যে তারা প্রতিবাদ সমাবেশ করতে যাচ্ছিলেন। তো এই সংঘর্ষ চলাকালে কিন্তু যে উপজেলার যে প্রায় 25 থেকে 30টির মতো দোকানপাট ক্ষতিগ্রস্ত হয় এবং 4টি মোটরসাইকেল কিন্তু পুড়ে দেওয়া হয়। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ এবং যে সেনাবাহিনী কিন্তু এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তো এ বিষয়ে আমার সাথে কথা হয়েছে যে বাঞ্ছারামপুর যে উপজেলা নির্বাহী বাঞ্ছারামপুর যে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুর্শেদুল আলম, তিনি বলেছেন যে সংঘর্ষ নিয়ন্ত্রণ আনে এবং ফের সংঘর্ষ এড়াতে তারা ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো মামলা হয়নি। কোনো পক্ষই কিন্তু কোনো মামলা করেনি। তবে ফের সংঘর্ষ এড়াতে এখানে ঘটনাস্থল এবং আশেপাশে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে। তো জ্যোতি, এ ছিল যে আমার কাছে সর্বশেষ।